বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি নেপচা জগতে। আর জাস্ট দেখতে পাচ্ছ নেপচা জগতের কি দারুণ মনোরম পরিবেশ। এই জায়গাটা দেখো কি সুন্দর, কি বিখ্যাত লাগছে, খালি দেখো দুই দিকে পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। আর নেপাল, ওই দেখো নেপাল বর্ডার 0 কিলোমিটার, যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওটা নেপাল চলে যাচ্ছে। সত্যি বলতে আমার বাইকের ওপর এবার না গর্ব ফিল হচ্ছে। আমাকে কোথায় কোথায় ঘোরালো, কি কি দেখালো, কিছু বাদ দেয়নি। কোথায় গিয়েছিলিস? দেখো কি বিখ্যাত লাগছে, খালি দেখো জায়গাটা কি অসাধারণ ভিউ। ও জান জুড়িয়ে গেল। দেখো এইটাই হচ্ছে পশুপতিনগরের বর্ডার, ওইদিকে নেপাল চলে যাচ্ছে। যে যারা নেপাল বেড়াতে যাবে তারা ওইদিকে চলে যাচ্ছে নেপালে, আর আমরা বেঁকে পড়লাম। এই আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে জানো, মানে আমাদের ওই সুখিয়া থেকে আমাদের নেমে যাওয়া দরকার ছিল বাঁদিকে, তার জায়গায় আমরা সোজা চলে এসেছি। দিনটা ছিল আমাদের জীবনের সেরা, কারণ আমরা জীবনের প্রথমে এইরকম রাইড করতে চলেছি। আমরা আজকে রাইড করছি নেপচা জগৎ থেকে গোপালধারা পর্যন্ত। আর এই রাইডে আমরা জীবনের বিভিন্ন রকমের অনুভূতি অনুভব করলাম, পেলাম অনেক অনেক আনন্দ, যা জীবনে কখনো ভোলার মতো নয়। চলো আজ আমরা সকলে দেখে নিই কী ছিল আজকের জীবনের এই অ্যাডভেঞ্চার ডে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এই জায়গাতেই শেষ হয়েছিল আমাদের ভিডিও, যেটা দার্জিলিং থেকে নেপচা জগৎ পর্যন্ত আমরা রাইড করেছিলাম এবং দেখেছিলাম বেশ কয়েক রকমের পরিবেশ। সেই জন্য আজকে আমরা শুরু করছি ঠিক এই জায়গা থেকেই, অর্থাৎ এই নেপচা জগৎ থেকে। প্রথমে আমরা নেপচা জগৎ ঘুরবো, নেপচা জগতের এই সুন্দর মেঘমাখা পরিবেশে আনন্দ উপভোগ করব এবং তারপরে আবার এখান থেকে বাইক রাইড শুরু করব আমরা মিরিকের গোপালধারা পর্যন্ত। চলো তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি নেপচা জগৎ। ঘুম থেকে মিরিক যাওয়ার পথে এই হচ্ছে নেপচা জগৎ। চলো নেপচা জগৎটা আমরা একটু ভালো করে ঘুরে দেখে নিই। আর ওইদিকে রয়েছে আই লাভ নেপচা জগৎ, ওই দিকটাও যাবো। তো এইখানে সবাই অবশ্যই আসে, এই মানে এই রুটে যারা যায় অবশ্যই এখানে হোল্ড করে এবং এখানে কিন্তু অনেকক্ষণ সময় কাটায় সকলেই। আর আমাদেরও সত্যি কথা বলতে দারুণ লাগছে, জাস্ট দেখো জায়গাটা কি বিখ্যাত লাগছে। পুরো মেঘে অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, শিকড়গুলো সিঁড়ি হয়ে গেছে। নেপচা জগৎ আমরা এই মুহূর্তে রয়েছি নেপচা জগতে। আর জাস্ট দেখতে পাচ্ছ নেপচা জগতের কি দারুণ মনোরম পরিবেশ, কি বিউটিফুল পরিবেশ। চতুর্দিকটা মেঘাচ্ছন্ন, মেঘে অন্ধকার হয়ে আছে, কি দারুণ লাগছে, জাস্ট দেখো বিখ্যাত লাগছে। আর এই হচ্ছে এখানে আই লাভ নেপচা জগৎ। এই হচ্ছে আই লাভ নেপচা জগৎ। আমরা জাস্ট নেপচা জগৎ থেকে বেরিয়ে যাচ্ছি, তো বৃষ্টি এসে গেছে, সেই জন্য আবার আমাদেরকে টোটাল প্যাকিং করতে হলো নিজেদের বডির এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লাগেজের।
করার পরে জাস্ট এই বাইকটা ছাড়লাম। আর দেখতেই পাচ্ছ ভালোই বৃষ্টি পড়ছে। আমি একটু আমার লেন্সটার সামনেটা একটু পরিষ্কার করে দিতে হবে, ভালো বুঝতে পারবে। ভালোই বৃষ্টি এসেছে। আর এই রকম জায়গাতে এইরকম ওয়েদার থাকে এবং বৃষ্টিও হয়, যেটা আমি দার্জিলিং থেকে ওখানে যেখানে স্টে করেছিলাম ওখান থেকে জানতে পারলাম যে ওখানে বৃষ্টি পাবে, আবার মিরিকে যাবে দেখবে ওদিকে আবার ঝকঝকে রোদ্দুর বেরিয়ে পড়েছে। হতে পারে সেটা, আবার নাও হতে পারে। সো যাই হোক, এখন কিন্তু বৃষ্টি এসেছে। তবে আকাশটা মেঘলা বহুত আগে থেকেই করেছিল। যখন আমরা নিপজা জগতে এন্টার করছি তখন তার আগে থেকে এদিকটা পুরো অন্ধকার হয়েছিল, একদম ঘন মেঘে ঢেকেছিল। জাস্ট বৃষ্টিটা এলো। তো চলো, এখন সময় হয়ে গেছে 1:57। আমরা কখন মিরিক গিয়ে পৌঁছাতে পারি দেখি। ওখান থেকে আমরা মোটামুটি 9টা 9:30 বেরোলাম। তার মধ্যে 2 জায়গায় আমরা দাঁড়ালুম, চাটা খাওয়া হলো আর হলো। বৃষ্টিটা হচ্ছে, হাতে লাগছে, হাতে তো কভার লাগাইনি, হাতে লাগছে পুরো একদম বরফের মতন লাগছে, হাতগুলো কনকন কনকন করছে। ওই জন্য ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভসও দরকার আছে। সো যাই হোক, চলো, সব কিছু তো আর পসিবল নয় হাত সঙ্গে রাখা। এমনিতে এগুলো আমাদের কোনো প্ল্যান ছিল না, এগুলো পরে লিস্টে অ্যাড হয়েছে। তো কন্টিনিউ আমার গাড়িটা বিনা পিক আপ ক্রুজ করেই নেমে আসছে 3rd নম্বর গিয়ারে। মানে কন্টিনিউ আমরা কিন্তু ডাউনের দিকে যাচ্ছি। এখন আমরা 7,000 7,500 ফিট উপরে ছিলাম, সেখান থেকে আমরা এখন ডাউনে যাচ্ছি। মিরিকটা আবার উপরে উঠতে হবে। সুখিয়া হচ্ছে আর 3 কিলোমিটার। সুখিয়াতেও একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, এরকম ফরেস্ট আছে পাইন গাছের। আমাদের উপর দিকে কিন্তু পাইন গাছের টোটালটাই ফরেস্ট। এই পাহাড়টা সুখিয়া পাহাড়, তার সঙ্গে পাইন ফরেস্ট। আমরা সেগুলো দেখতে দেখতেই যাচ্ছি। তো এরকম বৃষ্টি এসে গেলে কিন্তু লোকের মানে পর্যটকদের ছবি টবি তোলার যে একটা থাকে, সেটা কিন্তু সমস্যাই হয়ে যায়। কি ওয়েদারখানা দেখো। এতদিন অন্যের মোটো ব্লগিং দেখে এসেছি এরকম টাইপের, এবং ভেবেছি যে এইগুলো কোথায় এবং কিভাবে করা এবং কোথায় এই জায়গাগুলো। তো আজকে এই জায়গাগুলো আমরা কিন্তু সত্যিকারের এক্সপ্লোর করছি। দারুণ লাগছে, বিখ্যাত লাগছে। এখানে আবার জাম লাগিয়ে দিয়েছে। দেখো এই জায়গাগুলো, এই ওয়েদারগুলো, এই ওয়েদারটা মিস করতে পারছি না। তাই বারবার আমি আমার ক্যামেরাকে অন করেই ফেলছি। মানে মনে করছি যে বেশি শ্যুট করব না, ভিডিওটা ছোট করে দারুণ করে করার চেষ্টা করছি। বাট এমন এমন জায়গা আসছে, এমন এমন ভিউ আসছে যেগুলোকে মিস করতে পারছি না। বারবার আমি আমার ক্যামেরাকে অন করে ফেলছি। এই জায়গাটায় মেলা হচ্ছে, সুখিয়া মার্কেট। এটা হচ্ছে সুখিয়া মার্কেট। এই জায়গাটা দেখো কি সুন্দর। কি বিখ্যাত লাগছে খালি দেখো। 2 দিকে পাইন ফরেস্ট, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, গাছগুলো কত সুন্দর হয়ে আছে খালি দেখো। তো আমরা নেপালের কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি, মানে অনেকটাই কাছাকাছি বলা যেতে পারে। হেলমেটের ভাইজারটা লাগিয়ে রেখেছি, সেটা ভাপ হচ্ছে, মুখের ভাপ লেগে আরও ধোঁয়াশা টাইপের হয়ে যাচ্ছে, তো আরও ভিজিবিলিটি কমে যাচ্ছে আমার। সো যাই হোক, অসুবিধা নেই, মোটামুটি ক্লিয়ার আছে। তো রাস্তাটা অসাধারণ। ভাবছিলাম আমরা যে রাস্তাটা কেমন হবে না হবে, সিঙ্গেল রোড হবে নাকি, বা প্রচুর খাড়াই হবে। প্রচুর খাড়াই টাড়াই নয়, মোটামুটি রাস্তাটা ভালো। এবং এখনও পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তবে যাই বলো, আমি আমার 125 সিসির বাইক নিয়ে মোটামুটি নর্থ বেঙ্গল কভার করে ফেললাম, যেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে 125 সিসির বাইক নিয়ে আমি আমার নর্থ বেঙ্গল কমপ্লিট করে ফেলবো, কভার করে ফেলবো। বেশিরভাগ জায়গায় কিন্তু কভার হয়ে গেল। প্রথমে আমরা এসেছিলাম, তখন আমরা কার্সিয়াং পর্যন্ত ঘুরে চলে গেছিলাম। এবারে কিন্তু দার্জিলিং থেকে আরম্ভ করে মিরিক টিরিক সবই ঘুরে ফেলছি। কি লাগছে খালি দেখো, কি লাগছে খালি দেখো। মনে হচ্ছে এখানে তো একবার দাঁড়ানো দরকার।
আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে জানো। মানে আমাদের ওই সুখিয়া থেকে আমাদের নেমে যাওয়া দরকার ছিল বাঁদিকে, তার জায়গায় আমরা সোজা চলে এসেছি। এখন আমরা সীমানার দিকে চলে এসেছি, মানে এখান থেকে সীমানার মাত্র 1 কিলোমিটার। তো সীমানা দিয়ে মিরিক যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে কি না আমাদের সেটা জানা নেই। এবার ওখানে কোনো কোনো জায়গায় নেপাল টাচ করছে, তাতে করে যদি এবার কোনো রকমভাবে আটকে দেয়, যদি অথরাইজেশন চাই বা কিছু করে, তাহলে বিরাট সমস্যা হয়ে যাবে, কেস খেয়ে যাব। এখন আটকে যেতেও পারি, সেই নিয়ে একটা চাপ হচ্ছে। তো সীমানা পর্যন্ত আমাদের এখন বাইক নিয়ে যাওয়া যাবে, তো আমরা সীমানা পর্যন্ত যাব বাইক নিয়ে, এবং ওখানে গিয়ে নেটওয়ার্ক চলে আসবে ফোনে। আমাদের ফোনে আবার নেটওয়ার্কও নেই যে ফোন করব, আমরা যে হোমস্টেতে থাকবো তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবো যে মেন রোড ধরে যাওয়া যাবে কি না গোপালধারা। তো সেটাও করা যাচ্ছে না, ফোন করাও যাচ্ছে না, মানে এমনভাবে ফেসে গেছি না পিছে যা सकते हैं না আগে যা सकते हैं। দেখো এবার আমরা একটু অন্যরকম রাস্তা দিয়ে যাচ্ছি, স্পিড লিমিট 20 মাত্র, SSB। অ্যান্ড সমস্যা হচ্ছে, এই ব্যাপার হচ্ছে, এখানে জিজ্ঞাসা করলাম, ওখানে একটা ছেলে ছিল, একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, ওদেরকে জিজ্ঞাসা করা হলো, ওরা বললো আমরা মিরিক যাব এবং এই রাস্তা দিয়েই যাব। এবং ও যতবারই গেছে এখান দিয়েই গেছে, মানে আমরা জাস্ট সীমানা ক্রস করলাম, ওখানে ছিল সীমানা 0 কিলোমিটার, তো আমরা সেটা দিয়ে যাচ্ছি। আর আমাদের বাঁ দিকটা কিন্তু নেপাল, মানে একদম বর্ডার দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে একদম বর্ডার দিয়ে, মানে একদম নেপালের বর্ডার দিয়ে আর কি রাস্তাটা, মানে রাস্তাটাই বর্ডার বলা যেতে পারে, এরকম ব্যাপার। ব্যাপার হয়ে গেছে। সো যাই হোক, এখান থেকে জানতে যেটা পারা গেল যে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বাকি চলো আগে কি হয় না হয় দেখা যাক। প্রচুর ডাউন ভাই রাস্তাটা, আমি সেকেন্ড গিয়ার করি, না হলে আমার গাড়ি কিন্তু স্পিড বেড়ে যাবে। ক্লাচে তো হাত দেওয়াই যাবে না এখন, ব্রেকটা আমি হালকা করে ধরেছি, কিন্তু ক্লাচে তো হাত দেওয়াই যাবে না, যা ডাউন। আমাদের এখন মানে আমাদের ডান দিকটা হচ্ছে নেপাল, ঠিক আছে, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, এখানটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আর নেপাল, ওই দেখো নেপাল বর্ডার 0 কিলোমিটার, যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওটা নেপাল চলে যাচ্ছে। আমরা যদি এখন সোজা চলে যাই তাহলে নেপাল চলে যাব। আমরা এখান থেকে এখন বাঁদিকে বেঁকে যাচ্ছি, ওই দেখো ওখানে বোর্ডটাই লেখা আছে, দেখতে পাচ্ছ, নেপাল বর্ডার 0 কিলোমিটার ওদিকে। তো আমরা কিন্তু মোটামুটি ধরো নেপালেই চলে এসেছি। তো আমার 125 সিসির বাইক নিয়ে নেপাল চলে এসেছি, বুঝতে পারছো। সত্যি বলতে আমার বাইকের ওপর এবার না গর্ব ফিল হচ্ছে। আমাকে কোথায় কোথায় ঘোরালো, কী কী দেখালো, কিচ্ছু বাদ দেয়নি। একটা বিশাল বিশাল এক্সপিরিয়েন্স, বিশাল নলেজ, জীবনের সেরা অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের এইবারের রাইডে, জীবনের সেরা অ্যাডভেঞ্চার হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি গোপালধারার দিকে, সীমানা থেকে গোপালধারার দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা টোটালি নেপালের বর্ডারের ধার ধার দিয়ে রাস্তাটা, মানে একদিকে ইন্ডিয়া আর একদিকে নেপাল, সেরকমভাবে রাস্তাটা করা আছে। রাস্তাটা যদিও মানে ওই ভাই যে বললো, ওই দাদা ভাই যে বললো যে এটা ইন্ডিয়ার মধ্যেই আছে, তবে এক এক জায়গায় দেখাচ্ছে যে নেপালে ঢুকে গেছে, সেই জন্য আর কি আমাদের চাপ হয়ে যাচ্ছিলো ব্যাপারটা। এখন কন্টিনিউ ডাউনে যেতে হবে। ভাই কি লাগছে দেখো, কি লাগছে দেখো গাছগুলো, এটা প্রকৃতিটা দেখো, ওয়াও। ফরেস্টগুলো দেখো, আর অন্য কিছু দেখতে হবে না এখন, শুধু পয়েন্ট ফরেস্টগুলো দেখো। দেখো আমাদের সামনে, দেখো এটা নেপাল বর্ডার, দেখতে পাচ্ছ, পুরো বর্ডারের ধার দিয়ে যাচ্ছে আমরা। জাস্ট দেখো এইটা, ওদিকটা হচ্ছে নেপাল, ওই যে বর্ডার করা আছে তার দিয়ে, ওদিকটা নেপাল, এদিকটা হচ্ছে ইন্ডিয়া, বুঝতে পারছো। এই রাস্তাটা অ্যাকচুয়ালি মানে গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে সেই অনুযায়ী জায়গায় জায়গায় কিন্তু নেপালে এন্টার করে যাচ্ছে। ওদিকটা হচ্ছে নেপাল,
আর এদিকটা ইন্ডিয়া। পুরো ধার দিয়ে আমরা এখন রাইড করছি, নেপাল আর ইন্ডিয়ার ধার দিয়ে। পুরো চাকাটা চেকে গেল একদম। বাপরে কি খাতারনাক রাস্তা দেখো। ও ভাই, ও ভাই, কি লাগছে ভাই। থার্ড গিয়ারে গাড়ি উঠছে আমার, আবার উপরে উঠছি। সেকেন্ড গিয়ার করতে হবে না কি? সোমনাথের কাছে বড় গাড়ি আছে তো সব কিছু কন্ট্রোলটা বেস্ট, ওই জন্য হু এগিয়ে যাচ্ছে। কিন্তু আমার তো সেটা হচ্ছে না, সেই জন্য আমাকে আমার মতোই যেতে হবে। পশুপতি ফটক, নেপাল ইন্ডিয়া বর্ডার, এই দিকটা বর্ডার। এইভাবে বেঁকে 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 চলে গেছে। দেখো এইটাই হচ্ছে পশুপতিনগরের বর্ডার। ওইদিকে নেপাল চলে যাচ্ছে, যে যারা নেপাল বেড়াতে যাবে তারা ওইদিকে চলে যাচ্ছে নেপালে, আর আমরা বেঁকে পড়লাম এইদিকে মিরিকের দিকে, ওইদিকে নেপাল চলে যাচ্ছে। এইটাই হচ্ছে বর্ডার। নেপাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কে কে নেপাল যাবে বলো, এই বর্ডারটা দিয়ে আমরা পার করব। হ্যাঁ, এত কাছে চলে এসেছি নেপালের ভাই, বিশ্বাস হচ্ছে না। ভাবতেই পারিনি, যেখানে ভাবছিলাম যে কাছাকাছি কোথায় বেড়াতে যাব, তার জায়গায় সোমনাথ নিয়ে চলে এলো নেপালে। জীবন কখন কোথায় কিভাবে কাকে নিয়ে যায় কেউ বলতে পারবে না। আমি জানতামই না আমি এখানে আসবো, অথচ আমি নেপালে চলে এসেছি ভাই। বুঝতে পারছো, নেপাল বর্ডার, এখানে পশুপতিনগরে নেপাল বর্ডার। যারা নেপাল যাবে এখানেই গাড়ি চেকিং হয়ে তারপরে বেরিয়ে যাবে, ডকুমেন্টস চেক হবে, গাড়ি চেক হবে, হয়ে বেরিয়ে যাবে এখান থেকে। তো চলো, আমরা কিন্তু গোপালধারার খুব কাছাকাছি চলে এসেছি। আর এখন আমরা একটা ভ্যালি দিয়ে নামছি, ডাউনে নামছি, কন্টিনিউ এখন ডাউনে নামছি। তারপরে একটা সোজা রাস্তা পড়বে, সোজা রাস্তা পড়ে তারপরে আমরা কিন্তু গোপালধারা পৌঁছে যাব। নাহলে সোজা চলে যাবো একদম, কি বলবো, সোজা গোপালধারায় চলে যাবো, মানে বেঁকে টেকে আর যেতে হবে না, সোজা গোপালধারায় চলে যাবো। কতটা ডাউন বুঝতে পারছো রাস্তাটা? সম্পূর্ণ গাড়ির ইঞ্জিনের উপরে নামছে, ঠিক আছে? ইঞ্জিন কিন্তু ফুল হিট হয়ে যাবে। তবে ওয়েদার পুরো নরম হয়ে গেছিলো একদম। মাঝখানে দেখলে তো কিরকম ওয়েদার ছিল, কি সুন্দর লাগছে খালি জায়গাগুলো দেখো। মানে মনে হচ্ছে যে কোনখানটা রেকর্ড করবো আর কোনখানটা ছাড়বো। তো এইমাত্র দাঁড়িয়েছিলাম এক জায়গায়, দাঁড়িয়ে এক দাদার সঙ্গে কথা হচ্ছিলো। দাদা এদিকে অনেকবারই এসেছে। দাদা বলছিল যে বেশি ব্রেক করবে না, যতটা পারবে ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ারে তোমার গাড়িকে নামাবে। তোমার যেহেতু 125 সিসির গাড়ি, তো সেকেন্ড গিয়ারে নামাবে, কোনো অসুবিধা নেই, তবে খুব সাবধানে, নাহলে কিন্তু যে কোনো সময় ব্রেক ফেল করতে পারে। এবার আমরা কন্টিনিউ কিন্তু নিচেই যাচ্ছি, আর মিরিকটা ডাউনেই বলছে। আমার বাবা যদি ভিডিওগুলো দেখবে যখন পরে, বলবে কোথায় গিয়েছিলিস রে, কোথায় গিয়েছিলিস। দেখো কি বিখ্যাত লাগছে খালি, দেখো জায়গাটা, দেখো দেখো একবার দেখে নাও, কি অসাধারণ ভিউ। ওহ, জান জুড়িয়ে গেল, জান প্রাণ জুড়িয়ে গেল। এদিকে বৃষ্টি সেরকম হয়নি, রাস্তা শুকনো। দেখো এখানে বিএসএফ ঘুরছে। স্যার জয় হিন্দ, স্যার জয় হিন্দ। স্যাররা ডিউটিতে আছে। মনটা খুশ হয়ে গেল, স্যারও জয় হিন্দ বললো। হেভি লাগলো
সত্যি বলছি বিরাট আনন্দ লাগলো আমার। দেখো দেখো খালি এখানটা দেখো কি অবস্থা, সেই ভিউ আছে। আচ্ছা ও আমাকে আগিয়ে যেতে বলছে। উড়িয়ে বাপরে, কোথায় উঠতে হবে। চলো, সোমনাথ আমাকে আগিয়ে যেতে বলছে। ও ভাই 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 ভাই, অসাধারণ অসাধারণ এদিকের ভিউটা। দেখো এখানটা দেখে কি মনে হচ্ছে সোজা গিয়ে মেঘের উপর ঝাঁপ দেবো, তাই তো। তবে সামনে চা বাগান আছে। মেঘগুলো কেমন আটকে আছে দেখো পাহাড়ের ফাঁকে ফাঁকে। বন্ধুরা, রেকর্ডিং করতে করতে কখন যে আমার মেমোরি শেষ হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তাই এই ভিডিওটা আমাদের হোমস্টে পর্যন্ত কমপ্লিট হয়নি, এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বুলাকি হোমস্টে থেকে পরের ভিডিও। বাই বাই।